কি হইছে? এরকম হট মেজাজে তাকা রইছো কেন? তুমি শাড়িটা কি করছো? কি করছে মানে? কই কিছু তো হয় নাই, শাড়ি তো ছিঁড়ে নাই, কি হইছে? চোখে কি কানা নাকি দেখো না এই যে শাড়িটার রং জ্বলছে কেমনে? আরে তোমার কাপড় জ্বলছে কেমনে এটা আমি কেমনে কমু? আমার কাপড় ধোয়ার কাজ, আমি কাপড় ধুয়ে নিয়ে আইছি। তুমি আমার একটা কথা সোজা উত্তর দাও তো, তুমি কি প্যাকেটে সমস্ত পাউডার দিয়ে কাপড় ধুইছো? এই দাও, তুমি আমার একটা কাজ দিছো, আমি কি সেই কাজটা অবহেলা করতে পারি কও? আমি পুরা পাউডার দিয়ে ধুয়ে ফেলাইছি। কি কাজটা ঠিক করি নাই? কত করছো? হায় আল্লাহ, এই জন্যই তো আমার শাড়ির রংটা চলে গেছে। তোমারে কে বলছে সমস্ত প্যাকেটে পাউডার দিতে? এই তুমি কি আমার বলছো কটুক দেয়া লাগবো? হ্যাঁ, সেই জন্য তো আমি পুরা পাউডার দিয়ে ধুয়ে ফেলাইছি। এখন কাপড় জ্বলে গেছে, দোষটা কি আমার? খালি উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমি সব পাউডার দিয়ে ফেলাইছি, এখন কাপড় যদি জ্বলে জায়গা আমি কি করবো? আমার দোষটা কই? না না, তোমার দোষ না, সব দোষ আমার কপালের। কেন যে তোমারে কাপড়গুলো ধুইতে বলছিলাম। এই তুমি কি জীবনে কোনদিন কাপড় কাচো নাই? আরে কাপড় কাছে সে ছোটবেলায়, তখন সাবানও দেই নাই, পাউডারও দেই নাই। হায় আল্লাহ, আমার এখন এই কাপড়টার কি হইব? আমি তোমার লগে থাকবো না, বাপের বাড়ি যামুগা। আমি তো বুঝলাম না, কিছু ওইলে খালি কো বাপের বাড়ি যাইবাগা, বাপের বাড়ি যাইবাগা। তাহলে বিয়ে করছিল কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাপের বাড়ি যাইবা তো শুনছি তুমি নাকি যাইবা। তাহলে এক কাজ করো, তোমার শরীরটা যেহেতু দুর্বল, তুমি তোমার বাপের বাড়িতে যাও, কয়েকটা দিন গিয়ে রেস্ট নাও, যাও। তোমারে কইছি বাপের বাড়ি যামু, একবারে যামু সেটা কইছি? হ্যাঁ, মেয়েরা রাগ হলে এগুলা কয়। আর তুমিও তো শ্বশুর বাড়িতে যাও নাই, আমি গেলে তোমার সাথে নিয়েই যামু। আমার নিয়ে যাইবা? তাহলে তো ভালোই, শ্বশুর বাড়িতে যাই নাই, শ্বশুর বাড়িতে গিয়া ভালো ভালো খামো, কয়েকটা দিন রেস্ট নেবো। ঠিক আছে, আমি যাবো। ঠিক আছে, তুমি কোন সময় যাবা আমারে জানাও। আর তোমারে দিয়ে আমার একটা কাজও হবে না। কি যে করছো, আমার এই শাড়িটা একদম শেষ, আমি আর শাড়িই পরতে পারবো না। বিয়ের আগে আমারে বিয়ে করার জন্য কি উতালা হয়ে গেছিল, যে এই বিয়েটা হয়ে গেছে খালি ঝগড়া আর ঝগড়া। মায়া মানুষের মন বোঝা যে কি কঠিন। কি হইলো? কথার উত্তর দাও না কে? দুলা ভাই, কি উত্তর দিলে খুশি হইবেন? বললাম না তালেবের কোনো খবর নাই। হায় হায়, কি কইতাছো? আমি কি শুনতাছি? আমি এতদিন জানি জামাই বউরে থুয়া গেলে বাপরে ভুলে যায়, মারে ভুলে যায়, ভাইরে ভুলে যায়, বোনরে ভুলে যায়, বউয়ের লগে ঠিকই রসের যোগাযোগ থাকে। আর তালে বেহেন থেকে ঢাকা গেল, তোমার লগে যোগাযোগ নাই, সব যোগাযোগ শেষ, কাট আপ। আপনার এত কথা বলতে বলছি? আপনার চা খাওয়া শেষ হয়েছে? চা খাওয়া শেষ হলে যান, বাড়িতে যান। আরে তোমার কথা শুনে আমার মনটাই চাইতেছে ঢাকায় যায় তালে ঘাড়ে ধরে গ্রামে নিয়ে আসি। কত বড় সাহস তোমার মতো একটা লক্ষ্মী বউরে রেখে ঢাকায় যায় পড়ে থাকে। দুলা ভাই, তাহলে তো খুব ভালো হয়। আপনি কখন যাইবেন? আমিও আপনার সাথে যাব, যাই আমি তারে ধরে নিয়ে আসবো। সেইখানে গেলে যদি না আসে তখন কি করবা? আসবো না কেন? তালেব আমারে কত ভালোবাসে আপনি জানেন। আমারে দেখলে সে না এসে পারবোই না। শোনো বেদানা, তুমি আস্ত একটা ব্যাককল মহিলা, জানো? হাই, আমি ব্যাককালের কি করলাম? পুরুষ মানুষ এতদিন বউ ছাড়া থাকে, কখন থাকে? যখন আরেকটা বিয়ে করে ফেলায়, তখন নতুন বউ নিয়ে থাকে, পুরান বউয়ের খবর নাই। আমি কনফার্ম তালেবের দিনে একটা বিয়ে করে ফেলাইছে, পোলাপান হইল কিনা আল্লাহ জানে। দুলা ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এই ধরনের বাজে কথা বলবেন না। তাহলে যদি এই ধরনের কিছু করে তাহলে আমি কিন্তু মইরা যাবো। প্রথম প্রথম সবাই এরকম কথা কয়, পরে দেখা যায় ঠিকই সুরসুর করে সতীনের ঘর করে। এটা কনফার্ম না হইতে পারে, আমি এরকম অনেক দেখছি তাই কইলাম। দুলা ভাই, আপনার দোকান থেকে যাইবেন, নাহলে কিন্তু আমি গরম পানি ঢেলে দেবো আপনার গায়ে। এইখানে থাকার আমার অত ইচ্ছা নাই। যাওয়ার সময় একটা কথা কয়ে যাই, মালিক মাসুদ কিন্তু গোলাম হয়ে গেছে। গোলাম হয়ে গেছে মানে? গোলাম মানে হেরা বউয়ের কথায় ওঠে, বউয়ের কথায় বসে, বউ জাকায় তাই শোনে, বউয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়, বুঝছা? এরা আসলে পুরুষ না, এরা পুরুষ জাতির কলঙ্ক, এরা হইতেছে ছাগল কিসিমের পুরুষ। আপনি কি আর কিছু বলবেন? তুমি যদি আমার কথায় বিরক্ত হও তাহলে তোমারে আমি আর কি কথা বলবো। শোনো, যাওয়ার আগে তোমার একটা বুদ্ধি দে, যত শিগগির পারো যে কোনো উপায়ে তালেবরে ফিরে আইনি আসো। আর যদি না পারো তাইলে এই বাড়ির থেকে তোমার ভাত উঠে দেব। ভাত উঠে গেলে অটোমেটিক দোকানও বন্ধ হয়ে যাব। আসি। মানুষটা কিন্তু সবসময় ফালতু কথা বললেও এবার কিন্তু খাঁটি কথা বলে গেছে। তালেবরে আমার জীবনে খুব দরকার, তালেবরে যেমনি হোক আমার ফিরে আনতে হইব।